বল, তুই বল আজকে। না না বল না, না বল গুড মর্নিং। তুমি বলো। বল না। তুমি বলো। না না বল। না 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 বলে হ্যালো ফ্রেন্ডস। না তুমি বলো না। ঠিক আছে, আমি হ্যালো ফ্রেন্ডস বলছি, তুমি গুড মর্নিং বলবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে কটা? 11টা 10-15 হবে। তো চলো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে আমি স্কুলে যাইনি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা খারাপ ছিল, আজকে একটু ভালো। কিন্তু তোমরা হয়তো ভাবছো যে এই পিঙ্ক কালারের সোয়েটারটাই পরে আমি সারাদিন ভিডিও করি না, ভেতরে নাইটি কিন্তু চেঞ্জ করা হয়, এই যে, ঠিক আছে? ওটা সোয়েটার বলে তাই। আর আমার মেয়ের তো ঠান্ডা লাগে না, আমার ঠান্ডা লাগে না বলে আমি বিছানায় পড়েছি। এবার আমার মেয়ের নাকি ঠান্ডা লাগে না, এবার ও বিছানায় পড়বে, ঠিক আছে? ওয়েট করো। আর তুই যদি বিছানায় পড়িস তাহলে ঘর থেকে বার করে দেবো, বুঝছি? আজকে স্কুল যায়নি তার কারণ ওর দোষ আর ওর বাবার দোষ। তোমারও দোষ আছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার তো শরীর খারাপ, ঠিক আছে? তিনজনেরই দোষ আছে। হ্যাঁ, ও আমার হাজব্যান্ডের বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আর আমি যে যাবো আমারও ভালো লাগছে না। এবার ওকে বলেছে, ও বলছে আমি স্কুল যাব। আমি বলছি তাহলে স্কুল যখন যাবি, তো আমার বর বললো যে ঠিক আছে চল দিয়ে আসি। ওকে যেই বলেছে যা তুই তাহলে যাবি, যখন যা, তখন বাজে হচ্ছে 6:15, দেরি হয়ে যাচ্ছে। যদি যাস তো তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হ। ও নামছে না, গেতলে আমি বুঝতে পারছি না কি করবো। আর ওর বাবারও বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে না। আর মামাই বলছে যে তুই একবার বলছে হচ্ছে তুই নাম বাথরুমে যা, আরেকবার বলতে হচ্ছে বাবা ভালো লাগছে না তুই ঘুমিয়ে পড়। কি বলবো বলো? আর আমারও ওই মানে সেই ক্ষমতা নেই যে আমি যাব মানে ওকে নিয়ে। বাইরে খুব ঠান্ডা ছিল। আর 6:15 বাজে তখন কি করবো? আর আমি যদি যেতে, তাহলে অটো করে যেতে হবে। যদিও আমার হাজব্যান্ড এখন অটো করেই যাচ্ছে, তবু বললো আমি চল গাড়ি করে দিয়ে আসবো আজকে। যাই হোক, কোনো কারণে ওর এইভাবে যাওয়া হলো না স্কুলে। তারপর আমরা সবাই মিলে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে করার সময় উঠেছে জানো বন্ধুরা? বল করার সময় উঠেছে? আমি তো 11:30টার সময়। না, ও উঠলো 10:30টার সময়, ঠিক আছে? হ্যাঁ। আমি উঠলাম 10টার সময়, আমার বড় 10:15-20 উঠলো। তো কি করবো? তারপর এখন দেরি করে ঘুম থেকে উঠে এখন মাথায় হাত যে আমি কি থেকে কি করব। ওই ঘরটা মুছে দিলাম, বর মাখনকে ব্রেকফাস্ট দিয়ে অফিস চলে গেল। আমি বিছানা গোছাচ্ছি। কালকের ভাত আছে অল্প, মাছের ঝোল আছে, উচ্ছের চচ্চড়িটা আছে, ওইগুলো গরম করব। আর ডাল বসিয়েছি, ডাল করবো, আর আলু পেঁয়াজ করি ভাজা করবো, আর ভাত করব। দেখা যাক, করবো তো বললাম, কতটা কি করতে পারি সেটাই দেখার বিষয়। তবে আমার শরীরটা আজকে একটু বেটার আছে, কারণ কি বলতো, যেরকম পরিমাণে শরীর খারাপ ছিল কালকে, সেই তুলনায় আজকে একটু ভালো। চল গায়ে সোয়েটারটা পর। আমি এই যে কম্বল টম্বল গুছিয়ে ফেলি। তুই করেছিস? আমি গুছিয়েছিলাম। না তুমি করোনি, চা খাই বললি, টেবিলের উপর রাখি। আমি না খেয়ে, আমার গলা ব্যথা করছে, আমি না খেয়ে তোর জন্য রাখলাম, তুই খাবি বললি, যা। এখন তাহলে কি খাবি? কি খাবি এখন? আমি ঘুম খাবো, ঘুম। এইটা চিনিস তো? ও যা, কোনো বাচ্চা দেখ তো 10টার সময় ঘুম থেকে ওঠে নাকি 10:30টার সময়? কোনো বাচ্চা দেখতো, দেখে তো, যা ওঠ। চলো বন্ধুরা, জোগাড়জান্তি করি রান্নাবান্নার, তারপর আবার তোমাদের সামনে আসছি। পড়তে বস, পুরো 12টা পর্যন্ত পড়বি, তারপর স্নান করতে যাবি, তাড়াতাড়ি, কথা কম। এখন বাজে হচ্ছে 1:10। আমার এদিকে কাজবাজ কমপ্লিট করলাম। মেয়ে এখানে পুজো দিচ্ছে। হ্যালো হ্যালো ম্যাম, হ্যালো। তো মেয়ে এখানে পুজো দিচ্ছে, দেখো বিছানা গুছিয়েছি। আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু জানলাটা খুলিনি, জানলা খুলতে হবে। রোদ দেখো বাবা, একদম চারিদিকে মনে হচ্ছে আগুন জ্বলছে। ঠিক আছে গো, এটুকু রোদ না উঠলে ভালো লাগে? দেখো তো জামা কাপড় এগুলো কালকের, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো এখন তুলবো। আর এই যে আজকে এখন কিছু কাচাকুচো করলাম, এগুলো এখন মেলে দেবো। তো রান্না বান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে ভাত বসিয়ে দিলাম, বাসন মাজলাম। দেখো কত সে কন্টিনিউ জল ঘাটছি, আবার নাক মাক সব গলা ব্যথা করছে। আর এখানে এই দেখো টমেটো দিয়ে মুসুরির ডাল করলাম, আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, কালকের মাছের তরকারি আছে, আর উচ্ছের তরকারি আছে। অন্তত একবেলা তো হয়ে যাবে, রাতে ভাজা আর ডাল থাকবে, দেখা যাক কিছু করে নেব। তো ফ্রেন্ডস, স্নান টান করে আমি একবারে রেডি হয়ে নিয়েছি। এখন রোদে কি দাঁড়াবো, মানে রোদে দাঁড়ানোর জন্য রেডি হয়নি। কালকে গোড়া বাজার যাওয়ার কথা ছিল, সেটা তো যাওয়া হয়নি। তো আজকে যাবো। তো আমার বর বললো তাহলে তো রেডি হয়ে নাও। তো স্নান টান করে একবারে রেডি হয়েছে, আমি একটু রোদে গিয়ে দাঁড়াবো। আর এই যে মেয়ের বান্ধবী এসছে, ও খেলা করছে। চলো ওরা খেলা করুক, আমি একটু রোদে গিয়ে দাঁড়াই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে
7:39, ঠিক আছে। 1 সেকেন্ড হাঁটছি, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তোমাদের তখন বললাম গোড়াবাজারে যাবো, গোড়াবাজার গেছিলাম, চেঞ্জ করে জাস্ট সঙ্গে সঙ্গে চলে এসেছি। তারপর তো এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মেয়েও ঘুমালো। তারপর সাথে থেকে মেয়ের পড়া ছিল, হাজব্যান্ড পড়তে দিয়ে আসলো মেয়েকে, আর আমি এখানে রেডি হয়েছি। মেয়ে আজকে আর আমাকে কোনো মতেই ছাড়বে না, আজকে ওকে নিয়ে মেলায় যেতেই হবে। আর 9 তারিখ পর্যন্ত মেলা শেষ, আজকে হচ্ছে 7 তারিখ, তো না সরি আজকে হচ্ছে 8 তারিখ। মেলা যেহেতু শেষ, কবে থেকে বায়না করেছে, কালকে বলেছিল, কালকে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক, কালকে শরীরটা খারাপ ছিল বলে ওকে নিয়ে যেতে পারিনি। আর আজকেও আমার শরীর ইচ্ছে করছে না যেতে, আমার না প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, মানে থেকে থেকে না পেটটাও চিনচিন করে ব্যথা করছে, আর গা গুলিয়ে বমি হচ্ছে। দুপুরবেলাতে একবার কী বলবো বমি করেছি আমি, সেরকম কিছু হচ্ছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে গা গুলিয়ে বমি বমি পাচ্ছে। তো জানি না কেন, আর এই ঠান্ডা লাগাতে না আমার জল খেতে পাচ্ছি না একদম। সারাদিনে মনে হয় আমি কী বলবো 250 জল খেয়েছি নাকি তার কোনো মানে সন্দেহ আছে। একটু জল খেতে পাচ্ছি না। এই যে এখন দেখো, এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। চা করলাম একটু আদা গোলমরিচ দিয়ে, আর এখানে গরম জল করেছি, গরম জলটা খাবো। বরের জন্য করেছি, ও খেয়ে একটু সামনের বাড়িতে গেল, যেটু ডাকলো তাই। তো এটা এখন খাচ্ছি। আমি মোটামুটি রেডি হয়ে বসে আছি, চুলটুল আসতে একটু পরে। মেয়ে পড়ার থেকে আসলেই রূপার আমি যাব হচ্ছে মেলাতে। মেলাতে প্রচণ্ড ভিড় হচ্ছে, তবে যাক চলো কি করি না করি। তবে মেলা থেকে কাপ কিনবো, কাপ আমার ঘরে সব ভেঙে গেছে। এই কাপগুলো 5টা না 6টা ছিল, সব ভেঙে এখন একটা দাঁড়িয়েছে। গলায় গিয়ে লাগছে, কি ভালো লাগছে। ঠিক আছে চলো মেলায় গিয়ে নয় কথা হচ্ছে, ঠিক আছে। মেলা দেখছিস, ভিড় ভিড় দেখো, ভিড়। কত এক্সাইটেড, কত এক্সাইটেড। ওর ফেভারিট কি বলবো আর্টিস্ট এসছে, ভালো লাগছে, ও দেখার জন্য এক্সাইটেড। চলো আমিও দেখি কি কে এসছে। নন্দি সিস্টার, চলো। মেয়ে তো মেলায় এসে একদম হ্যাপি হয়ে গেছে। নিজে বানিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে, আর আমাদের সোশ্যাল মিডিয়াতে জাজ ছিল তোমরা সব, যারা আমাদের ভিডিও দেখেছো। থ্যাংক ইউ। একটা সময় যে অনেক কিছু না স্বপ্ন মনে হতো। দেখো চেয়ার নিয়ে এসছে, এখানে এখানে দাঁড়া দাঁড়া দেখতেও ভয় পেতাম। দাঁড়া। কোনোদিন ভাবিনি সিনেমায় গান গাওয়ার সুযোগ হবে, পাচ্ছিস দেখতে, কোনোদিন ভাবিনি দেখতে পাচ্ছিস সিনেমায় গান গেয়ে অ্যাওয়ার্ড পাবো। কিন্তু সেই সব স্বপ্নগুলো কিন্তু অল্প অল্প করে সত্যি হতে শুরু করেছে। কিন্তু শুরু হয়েছিল এই ছোট্ট ইনস্ট্রুমেন্টটাকে হাতে ধরে আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে 28টা ভাষায় গান গাই। দেখতে পারবি না। তাই আজকে আমাদের এই ফেভারিট ছোট্ট ইনস্ট্রুমেন্টটাকে ধরে আমাদের ফেভারিট শাহরুখ খান আর সোনু নিগমের গান গাইতে চলেছি। তোমরা রেডি? তোমরা এত ওয়ার্ম, এত ফুল অফ এনার্জি, আজকে এত ঠান্ডা দিনের মধ্যেও তোমরা কিন্তু আমাদেরকে ওয়ার্ম দিচ্ছ আজকে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। অনেক স্বপ্ন ছিল একটা সময়, যেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে সত্যি হতে শুরু করেছে। ওই সোশ্যাল মিডিয়া থেকে শুরু। কোনোদিন ভাবিনি A.R. রহমান স্যারের গান গাওয়ার সুযোগ পাবো, সেটা পেয়েছি। A.R. রহমান স্যারের গানটা গেয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলাম, তাও আবার তামিলে। কোনোদিন ভাবিনি আমি আর অঙ্কিতা একসাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ছবিতে গান গাওয়ার সুযোগ পাবো। আচ্ছা রক্তবীজ কে কে দেখেছো? আমার মেয়ে তো কোনো মতেই মেলা ঘুরবে না, ওদের কন্টিনিউ চেয়ারের ওপর দাঁড়িয়ে থেকে ওদের গানগুলো শুনবে, যেহেতু ওর পছন্দের আর্টিস্ট বলে কথা। ও মেলায় গিয়ে পুরো অবাক হয়ে গেছে। তো যাই হোক, ওকে বুঝিয়ে বুঝিয়ে মেলা থেকে ওখান থেকে বের করলাম, বের করে করলাম চল আগে মেলাটা ঘুরে দেখি, তারপর আবার যাওয়ার সময় না ওদের গান শুনিস। তারপর আমরা মেলা ঘুরে একটু ফুচকা একটু ঘুগনি খেলাম। এখানে মেয়ে ঘুগনি খাচ্ছে। আর কি বলতো, এই মেলাটা অনেক বছর ধরে হচ্ছে, কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম এই মেলাতে। শুনেছি অনেকবার যে হয়, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো মেলায় যাবতীয় যেসব দোকানপাটগুলো থাকে সেগুলোই বসেছে। তো সমস্ত কিছু ঘুরে টুরে যেটা দেখলাম, যে কাপ কেনার আমার খুব দরকার ছিল, কাপ ভেঙে গেছে। তো কাপ কিনতে গিয়ে দেখি একটাই দোকান বসেছে, ভাবলাম যে 2-3টে দোকান হয়তো ঘুরে দেখবো, কিন্তু না, একটাই যেহেতু কাপের দোকান বসেছে। আরও টুকটাক টুকটাক কিছু কিনবো, দেখা যাক কী কেনা যায়। আর মেলাতে তো এরকম নাগরদোল্লা, বাচ্চাদের ঘোরার জিনিসপত্রগুলো থাকবেই। আর এই মেলাটা না অনেকটা বড়, জানো তো। কিন্তু মেলাটার শুরুর প্রথম দিকে না, মানে 2 দিন ফুলের গাছ মানে গাছ ফুল অনেক রকম থাকে, কিন্তু সেই জিনিসটা আমি মিস করে গেছি। এত সুন্দর সবাই পোস্ট করছিল, দেখছিলাম। যাই হোক, ওরা 2 দিন থাকে, তারপর উঠে যায়। তারপর বাদবাকি একদিকে খাবারের দোকানপাট থাকে, একদিকে জিনিসপত্রের দোকানপাট থাকে, খুব ভালো ছিল। যাই হোক, এটা হচ্ছে খাবারের স্টলের জায়গাগুলো। এখানে দেখো ক্যান্ডেলগুলো কি সুন্দর দেখতে, প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে স্মেল ছিল, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তারপর আমরা কিছু ক্যান্ডেল কিনেছি, কেনার পর আমরা সোজা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে অনেক কিছুই ছিল, তো আমরা নিয়েছিলাম হচ্ছে, এটা হচ্ছে তোমার লোটে ফ্রাই, ভালো ছিল, গরম গরম ভেজে দিয়েছিল, তো বেশ ভালো লাগছিলো খেতে। আর হচ্ছে চিকেন ললিপপ।
গুড মর্নিং। এখন বাজে 11:50। যেহেতু এখনও 10 মিনিট বাকি আছে, তাই তোমাদের গুড মর্নিং তো বানতা হ্যাঁ। তো নেক্সট ডে, কালকে আর মেলার থেকে এসে কন্টিনিউ ভিডিওটা করিনি। এখন আবার স্টার্ট করলাম, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আসার পথে হচ্ছে কচুরি নিয়ে, কচুরি তো না, এমনি প্লেন কচুরি, ভেতরে কোনো কিছু পুর ভরা নেই। তো ওটা এখন মেয়ে খাচ্ছে। আর এদিকে আমি রান্না বান্না কিচ্ছু করিনি বন্ধুরা, ঠিক আছে। এখন হচ্ছে স্টার্ট করব। আজকে জিমেও যাইনি, আজকে উঠে মেয়েকে স্কুল পাঠানোর পর আমি আবার শুয়ে পড়েছি। এখানে সবজি টবজি কেটে কুটে রেডি করেছি, রান্না বান্না এখন স্টার্ট করব। হাঁড়িটাও মাজা হয়নি, ভাত বসাবো। তো এই যে আমার মেয়ে, আর দেখো কত জামা কাপড় আছে, এই দেখো, দেখেছো? এগুলো এখন তো ভাঁজ করার সময় নেই আমার, সময় বুঝে ভাঁজ করতে হবে। তো বাবন, দেখাবে না বন্ধুদের মেলার থেকে কী কী কিনেছো? চলো আমি তোমাদের দেখাই। স্পেশালি আমি মেলায় গেছিলাম হচ্ছে কাপ কেনার জন্য, কারণ আমার কাচের যে 6খানা কাপ ছিল সব ভেঙে গেছে, একটা দাঁড়িয়েছে। তো একই সেম পাইনি, তো একটু মডেলটা আলাদা। তো এরকম কাচের কাপগুলো আমি 4টে নিয়ে এসেছি। আর এই কাপগুলো অনেক দিন ধরে মেলায় দেখছি, কিন্তু কিনবো করে আর কেনা হচ্ছিল না, যেহেতু কাপ ছিল বলে। এখন যেহেতু কাপ নেই, তো এই কাপগুলো নিয়েছি 4টে। আর কি কেনা হয়েছে বাবান দেখাচ্ছি। এই যে এখানে আছে হচ্ছে স্মেল ক্যান্ডেল। মেয়ে বললো মা নেব, তাই মেয়ের জন্য একটা নিয়েছি। রূপার মেয়ের জন্য একটা নেওয়া হয়েছে, দুটো নেওয়া হয়েছে স্মেল ক্যান্ডেল, ভীষণ সুন্দর গন্ধ। আর নেওয়া হয়েছে আমার মেয়ে, জানি না কেন মানুষের অনেক কিছু, অনেক মানে কি বলবো, ন্যাক থাকে। তো আমার মেয়ের হচ্ছে চাবি রিংয়ের প্রতি ভীষণ ন্যাক, যার জন্য কোথাও গেলে চাবি রিং ওর চাই। তাই বললাম ঠিক আছে লাবুবু চাবি রিং নে, তো এই লাবুবু চাবি রিংটা নিয়েছে। আর আমরা খাওয়া দাওয়া কী করেছি তোমার সাথে তো শেয়ার করেছি। তো রাতে এসে মেয়েও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, তাই তো? ঠিক আছে, মেয়ে এটা খেয়ে নিক। চলো ভিডিওটা শেষ করি। বাবান শেষ করে দাও, তুমি শেষ করো। টাটা, বাই বাই। না আমি খাবো না মাম্মা, তুমি খাও। আমি বন্ধুদের খাওয়া। ও বন্ধুদের খাওয়াচ্ছ, আচ্ছা ঠিক আছে, বাই করে দাও, বাই করে দাও। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নাও তোমরা, বাই করো, বাই করো। বাই বাই। আজকে পুরো খাবারের মেলা দিয়েছি বন্ধুরা, খাবারের মেলা। দেখো দুপুরবেলায় এত মেনু, ও মাই গড। কিছু কিছু আমি রান্না করেছি, কিছু কিছু পার্সেল এসছে। তো চলো তোমার সাথে শেয়ার করি আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো এখানে আছে কাঁচা টমেটো দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি, তার সাথে আছে বেগুন ভাজা, এটা আমি করেছি। এখানে আছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ডিম কষা, এটা আমি করেছি। এখানে আছে সর্ষে দিয়ে সয়াবিনের ঝাল, এটা আমি করেছি। এখানে আছে মূলো ভাজা, এখানে আছে মূলো শাক, এখানে আছে ফুলকপির রোস্ট, এই 3টে দিয়েছে রূপার বাড়ির থেকে। এখানে আছে কাঁচা টমেটো সর্ষে দিয়ে একদম ঝাল ঝাল করে। আমার হাজব্যান্ডের মুখে স্বাদ নেই, আমারও মুখে স্বাদ নেই, যেহেতু ঠান্ডা লেগেছে এর জন্য ভীষণ এটা খেতে ইচ্ছে করছে, মুখে স্বাদ বাড়ানোর জন্য এটা আমি করেছি। এটা হচ্ছে কালকের ডাল, এটা আমাদের বাড়ির ডাল। এটা হচ্ছে মূলোর ডাল, রূপার বাড়ির থেকে দিয়েছে। তো এই মূলোর ডাল, ফুলকপি শাক আর মূলো ভাজা রূপার বাড়ির থেকে এসছে, তার কারণ আমি যেহেতু মূলো খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ড মূলো খায় না, এর জন্য মূলো খাওয়া হয় না। তা যখনই ওদের বাড়িতে মূলোর কোনো রান্না হয় তখন আমার জন্য পাঠিয়ে দেয়। তো এখানে মূলোর ডাল পাঠিয়েছে, মূলো ভাজা পাঠিয়েছে, মূলো শাক পাঠিয়েছে। এটার মধ্যে মূলো নেই বন্ধুরা, এটা শুধু ফুলকপির রোস্ট, ঠিক আছে? তো এত কিছু হচ্ছে আজকের মেনু, সঙ্গে তো ভাত আছেই। কেমন অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, দারুণ।